নমস্কার বন্ধুরা, শুভ বিকালের অনেক ভালোবাসা। আমি আপনাদের দিদি টুনি দি। আমি এখন বাড়ি যাচ্ছি। এসেছিলাম কোথায়, কথা দিয়েছিলাম যাওয়ার সময় বলবো কোথায় এসেছিলাম। ঠাকুরনগর, একদম ঠাকুরবাড়ির পাশে এইচপিআর নিউজ নেটওয়ার্কে একটা ভিডিও আমি করেছি, লাইভ ভিডিও, ওটা দেখে নেবেন, ঠাকুরবাড়ি দর্শন করে নেবেন। আর হচ্ছে এখন আমি যাচ্ছি বাড়ি যাচ্ছি, সাথে আবারও সেই কাঁঠাল আছে, আমার ভাইয়া আছে, ভাইয়ের একটা নাম আছে, ভাইয়ের একটা নাম আছে, বলবো এই বিশ্বদার একটা নাম আছে, না ওটা না, আমাদের এখানে সবার কিন্তু নাম আছে একটা একটা করে, কিন্তু সেই নামগুলো আমরা ছাড়া কেউ কাউকে ডাকে না, আর ওগুলো আমি বলতেও পারছি না। এখন আমি যাচ্ছি বগুলার উদ্দেশ্যে, ঠাকুরনগর থেকে, ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বগুলার উদ্দেশ্যে যাচ্ছি। তো হচ্ছে রাস্তায় আছি, এখন চাঁদপাড়া পার করলাম। তো সবাইকে কথা দিয়েছিলাম যে আমি যাওয়ার সময় কোথায় গেছিলাম সেই নামটা বলবো। যখন আমরা দত্তফুলিয়া পার করছিলাম তখনই আমি ওই ভিডিওটা করেছিলাম, ভিডিওটা আপলোড করেছি। তো এখন আমি যাচ্ছি বগুলাতে। তারপর যেটা বলছিলাম, আমার ভিডিও আর ভালো লাগছে না মনে হচ্ছে, কারোর পছন্দ না, সেই জন্য আমার ভিউজ টিউজ হচ্ছে না, এরকম কিছু ব্যাপার। ঠিক আছে, যার ভালো লাগবে না সে দেখবে না, আর যা ভালো লাগবে সে দেখবে। আমার আর কি, আমি আর বলে খালি কষ্ট পাবো না। তোমাদের ভালো লাগলে তোমরা দেখো, আর যদি না ভালো লাগে তাহলে দেখো না, আর আমি কি বলবো। ওই যে রাখি ম্যাডাম হাসছে, হি করে হাসছে। আচ্ছা, যে বিষয়টা কথা বলবো এটা ভুলেই যাচ্ছিলাম। দেখুন, আমি শুধু ভোলা মন শুধু ভুলে যাই। আজকে যে আর সমস্যার সমাধান করতে গেছিলাম, এই বোনটি হচ্ছে ওখানেই বাড়ি, আর ওই ভাইটির ওখানেই বাড়ি। তো ওই বোনটির আর ভাইটির মধ্যে সমঝোতা হয় না, গন্ডগোল দীর্ঘদিনের। ও বাবার বাড়িতে চলে যায় 1.5 বছর, এবং এই 2 বছর ধরে ওই মেয়েটির সাথে, মানে যে মেয়েটাকে বর্তমান ওই ভাইটি বিয়ে করেছে, তার অন্য জায়গায় হচ্ছে সম্পর্ক অন্য মেয়ের সাথে। এবং এই বোনটি বলে যে না, তুমি আমার বরকে ছেড়ে দাও, কিন্তু এ ছাড়ে না, কারণ এর বাড়ি হচ্ছে ত্রিপুরাতে, এ মামার বাড়িতে এখানে থাকে। তো সে যাই হোক, মামার বাড়িতে এখানে থাকে। তো সেখানে দাঁড়িয়ে এই মেয়েটি প্রেগনেন্ট, 9 মাস চলছে, 9 মাস বাচ্চা হবে, এই সদ্য 7 হলো কালকেই। তো 9 মাস হচ্ছে বাচ্চা পেটে আছে। তো এবার হচ্ছে ও তো বিয়ে করে ফেলেছে আরেকটা। এবার এই মেয়েটি বলছে আমি এর সাথে সংসার করব না। কোনো স্বামীর সাথে স্বামী যদি এরকম করে তাহলে সংসার করা সম্ভবই নয়, আমার তাই মনে হয়। তোমাদের কার কি মনে হয় আমি জানি না। তো মেয়েটির বিশেষ দোষ নেই, হয়তো ওই ছেলেটির অন্য জায়গায় সম্পর্ক ছিল বলেই হয়তো গন্ডগোল করে বাড়ি থেকে চলে গেছে। কিন্তু ছেলেটা বলছে না, এটা নয়, এটা কারণ নয়, কারণ ও আমাকে মোটা বলে, আমাকে ওর পছন্দ না, কারণ ছেলেটা একটু মোটা, আমাকে ওর পছন্দ না, আমাকে ওর ভালো লাগে না, ও সেই জন্য ওর বাবার বাড়িতে চলে যায়। আর ও দোষ দিয়েছে মেন হচ্ছে ওর দিদির আর ওর মার, মানে মেয়েটির মা এবং দিদি। মেজদিটা খুব তোখর ব্রেন, মা ওরও সেই, মানে বাচ্চাটাও মাকে ভয় পাচ্ছে, মানে দিদাকে ভয় পাচ্ছে। বাচ্চাটাকে আমরা নিয়ে গেছিলাম ওই বাড়িতে, সে বাবাকে পেয়ে, ঠাম্মাকে পেয়ে, ঠাকুরদাদাকে পেয়ে এত খুশি, এত আনন্দিত, সে বলে বোঝানো যাবে না। তো তারপরে আমরা নিয়ে এলাম, ও কষ্ট পাচ্ছে। তারপর হচ্ছে ওর বাবা বলছে যে মেয়েকে আমরা ভালোবাসি, মেয়েকে আমাদের সাথে আদান প্রদান রাখতে দেবেন, আমাদের সাথে মেয়ের যা লাগবে, যখন যা লাগবে আমরা দেব, যদি ওর মা সংসারে না ফেরে। সংসারে যদিও ফিরবে না, মেয়েটা বলছে একদম আমি সংসারে ফিরতে চাই না, এই সংসার আমি করব না। হয়ে গেল, আসলাম, বাচ্চার ভবিষ্যৎ ছেলেটা করে দেবে, এই হলো কথা। আর মেয়েটা যা যখন লাগবে সেই ছেলেটা দেবে, সেটাও বলেছে। এবং যখন ওই মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম, বাচ্চা মেয়েটিকে, ও বলল যে দিদা মারে, ঠিক আছে, দিদা বকে। আর যখন আমি জিজ্ঞেস করলাম তাহলে তোমার ঠাকুরদা ঠাকুমা বাবা, বলে খুব ভালোবাসে আমাকে, এই একটা বিষয়। এখন দিদা চোখ গরম দিচ্ছিল নাতনিকে, তো আমি তো দিদাকে একটু বলে বুঝিয়ে এলাম যে আপনি আপনার নাতনিকে এরকম করবেন না। এখন জানি না কি করবে, বাচ্চা মানুষ তো, হয়তো টর্চার করতেই পারে।
বাড়িতে নিয়ে গিয়ে। যাই হোক এটুকু করে দিয়ে এলাম, তারপর দেখছি কি দিয়ে কি করলে হয়। তো এরপরে যেটুকু আছে সেটুকু তো কোর্ট বুঝবে, সেটুকু আমার হাতে নেই, আমার কাজ নেই, আমার কাজ হয়ে গেছে। এবার হচ্ছে যা কাজ আছে সেটা কোর্টের, সেটা কোর্ট বুঝবে, লয়ার বুঝবে, কোর্ট বুঝবে। ঠিক আছে, সবাইকে টাটা, অনেক ভালোবাসা। এই যে কাঁঠাল কাঁঠাল, এই তো টাটা, আবার দেখা হবে।